বিসমিল্লাহির রাহমানির রাহিম। সূরা আল হাদিদ, আয়াত 21। তোমরা অগ্রণী হও তোমাদের রবের ক্ষমা ও সেই জান্নাত লাভের প্রয়াসে যা প্রশস্ততায় আকাশ ও পৃথিবীর মতো, যা প্রস্তুত করা হয়েছে আল্লাহ ও তার রাসূলগণে বিশ্বাসীদের জন্য। এটা আল্লাহর অনুগ্রহ, যাকে ইচ্ছা তিনি এটা দান করেন। আল্লাহ মহা অনুগ্রহশীল। আয়াতের তাফসীর। তোমরা অগ্রণী হও তোমাদের প্রতিপালকের ক্ষমা, এক, ও সেই জান্নাতের দিকে যার প্রশস্ততা আকাশ ও পৃথিবীর প্রশস্ততার মতো, দুই, যা প্রস্তুত করা হয়েছে আল্লাহ ও তার রসূলগণে বিশ্বাসীদের জন্য। এটা আল্লাহর অনুগ্রহ, যাকে ইচ্ছা তিনি তাকে তা দান করেন। তিন, আর আল্লাহ মহা অনুগ্রহশীল। চার, এক, অর্থাৎ সৎকর্ম ও নিষ্ঠাপূর্ণ তওবার দিকে অগ্রণী হও। কেননা এ জিনিসগুলোই প্রতিপালকের ক্ষমা লাভের মাধ্যম ও উপকরণ। দুই, আর যার প্রশস্ততা বা প্রস্থ এত, তার দৈর্ঘ্যের পরিমাপ কত হবে? কেননা দৈর্ঘ্য প্রস্থের তুলনায় সাধারণত বেশি হয়। তিন, আর এ কথা পরিষ্কার যে তিনি তারই জন্য ইচ্ছা করেন যে কুফরি ও পাপাচার থেকে তওবা করে ঈমান ও সৎকর্মের জীবন গড়ে তোলে। সুতরাং তিনি এই ধরনের লোকদেরকে ঈমান গ্রহণ ও সৎকর্ম করার তৌফিক দানে ধন্য করেন। চার, তিনি যাকে চান তাকে স্বীয় অনুগ্রহ দান করেন। যাকে তিনি কিছু দিতে চান তা কেউ রোধ করতে পারে না। আর যা তিনি রোধ করে নেন তা কেউ দিতে পারে না। যাবতীয় কল্যাণ তারই হাতে। তিনি এমন অনুকম্পাশীল এবং প্রকৃত মহাদাতা যে তার মাঝে কৃপণতা কল্পনাই করা যায় না।